বাংলাদেশের অর্থনীতি যখন নানা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে তখন এক শ্রেণীর মানুষ নীরবে নিভৃতে দেশের ভিতকে ধরে রেখেছেন। তারা কেউ রাজধানীর নীতি নির্ধারক নন, কেউ বড় কর্পোরেট মালিক নন, তবু তাদের পাঠানো অর্থেই দেশের ব্যাংক রিজার্ভ বাঁচে, টাকায় জলে গ্রামগঞ্জের বাতি। তারা আমাদের প্রবাসী, রেমিটেন্স যোদ্ধা। কিন্তু প্রশ্ন হলো, যারা দেশের জন্য বৈদেশিক মুদ্রা এনে দিচ্ছেন তাদের প্রাপ্য সম্মান ঠিক কতটা? বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক হিসাব বলছে ২০২৪ থেকে ২৫ অর্থ বছরের প্রথম ১১ মাসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে $২২ বিলিয়ন বেশি। এর মাধ্যমে দেশ ঘাটতি মোকাবেলা করেছে, আমদানি ব্যয় সামাল দিয়েছে, এমনকি ডলার সংকটেও খানিকটা ভারসাম্য এনেছে। অর্থাৎ এই মানুষগুলো বিদেশের মাটিতে শ্রম দিয়ে দেশের অর্থনীতির শ্বাস প্রশ্বাস সচল রেখেছেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই অবদানের বিনিময়ে তারা কি পাচ্ছেন? প্রবাসীদের অধিকাংশ মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওমান, কাতার কিংবা লিবিয়ার মতো দেশে নির্মাণ শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী কিংবা কম বেতনের ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত। অসহনীয় গরমে তারা কাজ করেন দিনের ১২ থেকে ১৪ ঘন্টা। অনেকে এক টুকরো ছায়া না পেয়ে বিশ্রাম ছাড়াই রোদে পুড়ে ছাদ ঢালাই করেন কিংবা মরুভূমির ভিতর পাথর কাটেন। দিনের শেষে নিজের খাওয়ার আগে টাকা পাঠান দেশে, মায়ের ওষুধের জন্য, সন্তানের স্কুলের বেতনের জন্য কিংবা গ্রামের সেই পুরনো ভাঙা ঘরের টিন ছাদ বদলাতে। কিন্তু দেশে ফিরলে শুরু হয় আরেক যুদ্ধ। বিমানবন্দরে হয়রানি, শুল্ক জটিলতা, লাগেজ খোয়া যাওয়া, এমনকি অনেক সময় ব্যবহার করা ফোনটিও নতুন দাবি করে ট্যাক্স চাওয়া হয়। এমন আচরণ কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? যাদের রেমিটেন্স ছাড়া দেশের মেগা প্রকল্পগুলোতেও ঝুঁকিতে পড়ত, তারা কি সম্মান পাওয়ার যোগ্য নয়? বিশ্লেষকরা বলছেন, দেশের মোট বৈদেশিক রিজার্ভের প্রায় ৪০% যোগান আসছে এই রেমিটেন্স থেকে। অথচ সরকারি বাজেট কিংবা মিডিয়ার মূল আলোচনায় তাদের জায়গা খুবই সীমিত। একটি রাষ্ট্র তখনই এগিয়ে যায় যখন তার মেরুদণ্ডকে সম্মান জানানো হয়, আর এই প্রবাসী নিঃসন্দেহে সেই মেরুদণ্ড। এখন সময় এসেছে রাষ্ট্রকে নতুন করে ভাবার, এই শ্রমিকদের জন্য পৃথক প্রবাসী সম্মান নীতি প্রণয়ন করার, বিমানবন্দরে প্রাধান্য দেওয়ার, আর্থিক সহায়তা ও সেবা সুবিধা সহজ করার এবং অন্তত ভাষা ও আচরণে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো। প্রবাসী পাড়ি দেওয়া প্রতিটি শ্রমিকের গল্প আলাদা, কিন্তু তাদের আত্মত্যাগ এক জায়গায় মিলে যায়, দেশের জন্য নিঃশর্ত ভালোবাসা। তাহলে কেন তাদের গল্পগুলো শুধুই বিদেশি হোটেলের রান্নাঘরে কিংবা মরুভূমির সড়কে সীমাবদ্ধ থাকবে? কেন তারা দেশের নীতি নির্ধারণী সম্মানে আসন পাবে না? এই প্রশ্নগুলো আমাদের জাতীয় বিবেককে নাড়া দিচ্ছে এবং এখনই সময় সেই বিবেকের কাছে জবাবদিহির।